আমার মাদ্রাসার এক শিক্ষক আমাকে একদিন ডাক দিয়ে দেখাইতেছেন, হুজুর একটা ভিডিও দেখায় আপনাদের তার মোবাইলে, কোন এক আরব দেশের টেলিভিশনের একটা প্রোগ্রাম। এক ছোট্ট বাচ্চা, বয়স বড় জোর 13-14 হবে, অন্ধ, মাকফুফুল আইন, একদম চোখ লেপটানো অন্ধ, চামড়া এরকম লাগা। বাচ্চাটাকে প্রোগ্রাম পরিচালক জিজ্ঞেস করতেছেন, এই যুবকরা ভালো করে খেয়াল কর। প্রোগ্রাম পরিচালক জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও যে আল্লাহ আমাকে এই নিয়ামতটা ফেরত দাও? বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কিরে ও বোকা নাকি? উপস্থাপক যিনি প্রোগ্রামটা চালাচ্ছেন তিনি তো আরো অবাক হইয়া বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আহারে, বাচ্চাটার জবাব শুনে বুঝছি বোকা ও না, বোকা তো আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বাচ্চার জবাবটা শুনে আমি সাথে সাথে কেঁদে ফেলেছি। ওই যিনি পরিচালক প্রোগ্রাম চালাচ্ছেন তিনিও কান্না করা শুরু করছেন। আমি ঠিক রাখতে না পাইরা নিজেরা আমি টয়লেটে ঢুকে গেছি, ভিতরে দরজা লাগাইয়া ভিতরে ইচ্ছা মতন কাঁদছি, দাঁড়ায় দাঁড়ায় পাতলা হইয়া, তারপর মুখ টুক ধুইয়া বের হয়েছি। বাচ্চাটা বলে কি জানেন, এই ছোট্ট বাচ্চার কি পবিত্র চিন্তা তার। বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি নিয়ামত ফেরত চাও, বাচ্চাটা বলে না, চাই না। বলে কেন চাও না? বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার সিরিয়াল আসবে, তখন যেন আমি আমার মালিকের সামনে নত যেন হইয়া বৈশা এটা বলতে পারি, ও একটা পুঁজি বানাইছে, যেন আমি বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, এই চোখের নিয়ামত দাও নাই, ওগো মালিক, এই উসিলাইকে আজকে আমার আযাবটা একটু কমাইয়া দেওয়া যায় না? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টাটা চিন্তা করে, ঠিক উল্টা প্রশ্ন যদি আমাকে আল্লাহ করে, আমার সিরিয়াল আসছে, আমি আমার মালিকের সামনে বসা, আমার মালিক যদি আমাকে তখন জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোর তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তা আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তা আমি কি জবাব দিব? এই হাত পায়ের নিয়ামত দিছি, তুই ভোগ করছস, এখন আযাবটা বাড়াইয়া দে, তা আমি কি জবাব দিব? এর যুবক তুমি কি জবাব দিবা? ও বাবা, আপনি কি জবাব দিবেন? জিজ্ঞেস করি, কার কি পুঁজি আছে? আমার তো না, এই জন্য এইভাবে বলতেছে, কার কি পুঁজি আছে বলেন? আছে পুঁজি, আছে, গুনার পোটলা আছে, গুনার পোটলা। চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চাপতে পারি না। বাজারে হাটে ঘাটে মাঠে দেখে বুড়া টেলিভিশনের সামনে বসে আছে। আল্লাহ যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এর ইমানদার, আল্লাহর ভয়ে তোর কলিজাটা কাইপা ওঠার সময় কি হয় না? আর কত যুবক তুমি ভাইবো না আল্লাহ তোমার চুল পাকা পর্যন্ত সময় দিবে, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবে। আরে না, কত বাবাকে দেখেছি জুয়ান পোলার লাশ কাঁধে নিয়ে যাইতেছে, কে জানে তার খবর নাই। এই মজলিসে এমন মানুষও থাকতে পারে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে, তার খবর নাই। কোন ভরসা এইভাবে গুনাহ চলতেছে? আরে কার নাফরমানি করতেছো? একটু চিন্তা তো করো। গুনাহ করছো তো কার নাফরমানি করতেছো? যিনি আমাকে আপনাকে এত মায়া করেন, এত মায়া করেন। আমি আপনি যখন দরজা জানালা আটকায়া গুনাহ করি, আহারে মালিক কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন ঢুকায়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাজ, কত মায়া করেন আমাদেরকে। আল্লাহু আকবার। কেনই বা করবেন না? আল্লাহ ছাড়া মানুষের মধ্যে আমাদেরকে সবচেয়ে বেশি মায়া করেন কে বলেন? আল্লাহ ছাড়া মানুষের মধ্যে মা সবচেয়ে বেশি মায়া কার? মার কলিজায় কত মায়া, এটা মা ছাড়া কেউ বুঝবে না। আমি বুঝাইতে পারি, তবে আলেমদের মাসআলা আলাদা করা থেকে কিছুটা আজ করতে পারি। হ্যাঁ, মাসআলা হইল কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে।
বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবে, কিন্তু সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো শক্তি আল্লাহ বাবাকে দিছে। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে কবরে রাইখা নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবে, নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। কেন রে ভাই? মার কলিজায় এত মায়া কেন? একটু জিজ্ঞেস করি। মা আমার চোখ বানাইছে, কথা বলেন, মা আমার চোখ বানাইছে, মা আমার হাত পাও কান বানাইছে, কিচ্ছু বানাইছে? হ্যাঁ, অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটের মধ্যে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া থেকে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই মালিকের নাফরমানি আর কত কাল চলবে বলেন? আর কত কাল? এর যুবক, আমার কথাগুলো যদি তোর হৃদয়ে দাগ না কাটে, বাপ ভাই তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়, তোর পাও গুলো মেলে দে, আমি ওই পাওটি ধইরা সারা রাত বয়া থাকি। তাও তুই পুঁজি বানাও, একটু চোখের পানি ফেলো, ওই পানিরে পুঁজি বানাও, পুঁজি বানাও, পুঁজি বানাও, পুঁজি বানাও। কান্দ কান্দ, ওই পুঁজি বানাও, ওইটা নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার। এর দোস্ত হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির ঘটনা অনেক লম্বা, আমি আর সেদিকে যাচ্ছি না। আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে ওরা ছিল কি হইল কি, এটা কি কিছু বুঝাইতে পারতেছি? ওরা ছিল কি হইল কি? এইবার আমার দিকে আবার মনোযোগ দেন, আবার মনোযোগ দেন। এই যে মানুষগুলোর এই যে পরিবর্তন, ছিল সবচেয়ে খারাপ মানুষ, হয়ে গেল সবচেয়ে ভালো মানুষ। কিসের কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। বলেন কিসের বরকতে?